প্রথমে দেখে আমার কতগুলো ভিডিও ভাইরাল হয়েছে দেখুন। একটা হলো 9,83,000, একটা হলো 7,50,000, একটা হলো 4,60,000, একটা হলো 2,27,000, একটা হলো 1,09,000। এই প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার কারণ কি জানেন? সঠিক ট্যাগ নির্বাচন করা। ট্যাগটা কি? নতুন আপনি যদি হয়ে থাকেন ইউটিউবে, আপনি ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমি আজকে কথা দিচ্ছি এই ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখেন, আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে এবং ভিউ আসবে। প্রথম কথা হলো আপনি সুন্দর ট্যাগ কিভাবে নির্বাচন করবেন। ইউটিউবে অগণিত ভিডিও দেখবেন, সঠিক রাস্তা কেউ দেখাবে না সবাই। আমিও চাই আমার মতো আরো 2টা ভাই ইউটিউবে সফল হোক। সো আমি আমার অভিজ্ঞতার যতটুকু আছে শেয়ার করছি, কেউ স্কিপ করবেন না। নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখা যায় যে এই যে ইউটিউবে দেখতে পাচ্ছেন, আমি একটা সাপোজ দেখাই যে এই ভিডিওটা 9,83,000 এবং এখানে আমি কি ট্যাগ ইউজ করছি এবং ভিডিওটা ভাইরাল হওয়ার মেইন কারণগুলো আমি একটু দেখাই। দেখুন এখানে ট্যাগগুলো দেখুন, এখানে সমস্ত ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন আমি যেগুলো ইউজ করি এবং প্রত্যেকটা র্যাঙ্ক করছে ট্যাগ। আমি র্যাঙ্ক কিভাবে করছে, অনেকেই শুনবেন ট্যাগ যেখান থেকে কারণ একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ট্যাগগুলো নিয়ে বসিয়ে দেন না ভাই। প্রত্যেকটা ট্যাগ রিসার্চ করতে হয়, সুন্দরভাবে বসাতে। একজন ইউজ করা ট্যাগ তুমি ইউজ করলে তোমার ভিডিও যে ভাইরাল হবে তার কোনো কথা নাই। একদম ভুল ধারণা নিয়ে বসে আছে যদি চিন্তা ভাবনা এরকম থাকে যে আমার যে ভিডিও সেই ভিডিও লিখে দিলে ট্যাগ হবে। তো নতুন ইউটিউবার অনেকে ট্যাগ জানিই না যে ট্যাগটাকে। যেহেতু আমার ক্ষেত্রে এরকম হয়েছে, যখন আমি নতুন আসছিল ট্যাগ আমি ইউজই করতাম না, ভিডিও ছাড়তাম আর বলতাম কেন ভাইরাল হয় না আমার ভিডিও। কিন্তু সঠিক ট্যাগ নির্বাচন করতে হবে। একটা চিঠি তুমি সঠিক ঠিকানায় যদি পাঠাতে হয় তাহলে সঠিক ঠিকানাটা সে চিঠির খামের উপর লিখতে হবে। তো তাহলে কিন্তু সে চিঠিটা সঠিক লোকের হাতে গিয়ে পৌঁছাবে। তো সঠিকভাবে যদি তুমি ভিডিওতে সঠিক ট্যাগ ইউজ না করো, মনে করো তুমি একটা গেমের ভিডিও চালো, ট্যাগ চালা মিউজিক ভিডিওর বা অন্য কোনো নাটকের ট্যাগ চালা, তাহলে কিন্তু সে ভিডিওটা ভাইরাল হবে না, সে ভিডিওটা বুস্ট হবে না, সে ভিডিওটা পাস হয়ে থাকবে। মানে কিছু সংখ্যক লোকের কাছে ইমপ্রেশন দিয়ে সেটা একেবারে ডাউন হয়ে যাবে, টেক ডাউন। তো প্রথমে বুঝতে হবে এসইও জিনিসটা কি। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হলো তোমার ভিডিও সার্চ করলে মানুষের সামনে আসবে এবং মানুষ মনে করো সাপোজ মনে করো GTA 5 তুমি একটা গেম খেলো, সো সেই গেমের ভিডিও আপলোড করলো এবং GTA 5 এর তুমি কিছু ট্যাগ ইউজ করো যেগুলো খুবই ভালো ট্যাগ, উন্নত মানের ট্যাগ, যেগুলো র্যাঙ্কিং ট্যাগ। তো সেগুলো মনে করো একজন এসে সার্চ দিল যে GTA, তো তোমার ভিডিওর জন্য উপরে সাজেস্ট করে এরকম কিছু একটা ট্যাগ তোমাকে দিতে হবে। এবং সাজেস্ট যখন তোমার ভিডিওটা প্রথমে করবে ইউটিউব অ্যালগরিদম, তখন কিন্তু তোমার ভিডিও বেশি ভিউ আসবে এবং সেখান থেকে কিন্তু অনেক ভিউ জেনারেট করতে পারবা। তো কীভাবে সঠিক ট্যাগ নির্বাচন করবে আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবং এই একটা ভিডিও না, আমি আরও অনেক ভিডিও দেখাচ্ছি। দেখো এখানে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা কিন্তু টপে ছিল বাংলাদেশে 1 নম্বরে। এই যে সাপের যখন রিসেন্টলি তখন অনেক পরিমাণ ভিউজ পরিমাণ লোক কিন্তু ওই যে মানুষের পেটে সাপের বাচ্চা এই ভিডিওটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, তখন কিন্তু এই ভিডিওটা টপে ছিল। তো এখানে দেখো এই ভিডিওটা দেখো, এখানে আমি সঠিক ট্যাগ নির্বাচন করছি যে কারণে সুন্দরভাবে ভিডিও গেইন করছে এবং কিছু ভিউ জেনারেট করছে খুব রাতারাতি। মানে আমি দেখছি যেটা সেটা বলতেছি। এবং থাম্বনেলে কিন্তু গুরুত্ব অপরিসীম, থাম্বনেল নিয়ে নেক্সট ভিডিও হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। চলো ভিডিওটা লাইক দিয়ে শুরু করি। এখানে এখন তোমাকে ট্যাগ কিভাবে নির্বাচন করতে হবে, এত কথা বলার কারণ হলো যারা নতুন আছে তারা অনেকেই জানে না। যারা জানেন তাদের জানার দরকার নেই, ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। নতুন যারা আছে তাদের জানা উচিত যে ট্যাগটা কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিও ভাইরাল করার জন্য। সো আমরা এখন সোজা চলে যাবো ট্যাগ কিভাবে নির্বাচন করবো, সঠিক ট্যাগ কিভাবে নির্বাচন করবো। এজন্য আমাকে 2টা অপশন অবলম্বন করতে হবে, মানে 2টা রাস্তা থেকে আমি ট্যাগ বাছাই করতে পারি। একটা হলো ব্রাউজিং থেকে আর একটা হলো অ্যাপ থেকে। তো আমরা গুগল অ্যাপটা দেখি কিভাবে কাজ করে। টুলস নামে ইউটিউব গিয়ে সার্চ দেবা, যখন অ্যাপটা ওপেন করবা কিছুটা ইন্টারফেস এরকম আশপাশে তুমি ট্যাগ জেনারেট করতে পারো, অথবা তুমি কিওয়ার্ড সাজেস্টে ক্লিক করবা। করার পর এখানে মনে করো তুমি ভিডিওটা তোমার ধরলাম গেমিং ভিডিও, সেখানে তুমি গেমিং কিছু ট্যাগ দিতে চাও। সাপোজ আমি ফ্রি ফায়ার ভিডিও আপলোড করবো, তাহলে ফ্রি ফায়ার ট্যাগগুলো নির্ধারণ করতে হবে, কারণ গেমের তো অভাব নেই। তো ফ্রি ফায়ার আগে লিখবো, এখানে আমি FREE ফ্রি ফায়ার। হ্যাঁ, এবার আমি কান্ট্রি সিলেক্ট করবো, যে কান্ট্রির অডিয়েন্সগুলো আমার দরকার, বাংলাদেশ কান্ট্রির অডিয়েন্সগুলো আমার দরকার। এবার আমি সার্চে ক্লিক করবো। সার্চে যখন ক্লিক করবে একটু ওয়েট করবে, এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পর দেখুন এখানে একটা জিনিস কিন্তু আপনাকে বলে দিচ্ছি, দেখুন সার্চ ভলিউম মানে হাই, মানে ভেরি হাই, মানে এগুলো সার্চ করে মানুষ অনেক মানুষ, যেগুলো যে কারণে ভেরি হাই। এবং কম্পিটিশন ভেরি হাই, মানে এর যে প্রতিযোগিতা, মানে ভিডিও আপলোড করার মানুষ অনেক আছে। সো এখান থেকে আমি ট্যাগগুলোকে নিই, কোন ট্যাগগুলো বেশি র্যাঙ্ক করবে। দেখুন এখানে 29 নম্বর আছে ফ্রি ফায়ার ট্যাগ। তুমি আগে তোমার ট্যাগগুলো বাছাই করবে কোন কোন ট্যাগ তুমি ইউজ করতে চাও, ঠিক আছে। সো এরপরে তোমার গেরিনা ফ্রি ফায়ার, তারপরে এখানে যেগুলো তোমার দরকার মনে করো যে না এগুলো আমার খুবই ইম্পর্টেন্ট, আমার ভিডিওর সাথে এই ট্যাগগুলো যায়, সাজেস্ট হিসেবে যায়। এবং তুমি র্যাঙ্কগুলো দেখবে, এখানে র্যাঙ্ক কতটুকু কী করছে এগুলো দেখতে পাচ্ছ। এখানে ফ্রি ফায়ার ইন্ডিয়া এবং ফ্রি ফায়ার অনেকগুলো কিছু দেখতে পাচ্ছ। তুমি এগুলো তোমার মতো করে সাজেস্ট করবা। সো এখানে যখন এগুলো হয়ে যাবে তখন কপি করবা। কপি করে তুমি তোমার যদি চাও ভিডিও সেই যাবা, ডিসক্রিপশনে যাবা। এখানে ডিসক্রিপশনে গিয়ে আমি তো উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। এখানে ডিসক্রিপশনে যাবা, এখানে গিয়ে সোজা এখানে লিখে দেবা, এখানে সেটা পেস্ট করবা। পেস্ট করে আমি দেখাচ্ছি এই যে পেস্ট করবে, এখানে
এখানে পেস্ট করবা। পেস্ট করে আমি যেগুলো ট্যাগ দেখানোর এক্সাম্পল সাপোজ যেগুলো করছি সেগুলো এখানে পেস্ট করবা, এখানে কপি করবা, এখানে এরকম কপি করবা। কপি করে এখান থেকে ব্যাকে যাবা, গিয়ে এখানে পেস্ট করে দেবে ট্যাগে, যে ভিডিওটা তোমার ট্যাগ দিতে চাও সেই ট্যাগে তুমি পেস্ট করে দেবে। এটা গেলো তোমার কিসের মাধ্যমে? এটা গেলো তোমার অ্যাপের মাধ্যমে। এবার আমি তোমাকে দেখাবো ব্রাউজার কিভাবে নেবা। ব্রাউজারে অনেক অপশন আছে, যেটা তুমি যেভাবে ইউজ করো ব্রাউজার অপশনে যাবা। এটা কিন্তু সহজ মাধ্যম, কারণ এটার মাধ্যমে অনেক ট্যাগ তোমার খুব সুন্দরভাবে জেনারেট করা যায়। সো এখানে গিয়ে তুমি সার্চ দেবা র্যাপিড ট্যাগ, RAPI, এই যে র্যাপিড ট্যাগ। এখন সার্চ দেবা র্যাপিড ট্যাগ লিখে, এখানে লিখবা র্যাপিড ট্যাগ লিখে যখন সার্চ দিবা তখন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো তারপর তুমি এখানে ক্লিক করবা, সার্চ এখানে ক্লিক করে লিখবা, কি লিখবা এখানে লিখবা হলো ফ্রি ফায়ার, FREE ফ্রি ফায়ার ভিডিও লিখবা। লেখার পর এখানে সার্চ ক্লিক করবা। যখন সার্চে ক্লিক করবা দেখো তোমার কিন্তু অনেক কিছু দিছে ফ্রি ফায়ার, ওখান থেকে অনেক রকমের ট্যাগ দিছে, দেখতে পাচ্ছ? এই ট্যাগগুলো তুমি ইউজ করতে পারো, কারণ এই ট্যাগগুলো মানুষ ব্যবহার করছে এবং সেটা ইউটিউব নিজে দেখছে এই ট্যাগগুলো ভালো র্যাঙ্ক করছে এবং এটার সাথে কিন্তু ইউটিউবের কানেক্ট আছে এবং তারা কিন্তু সাজেস্ট করছে যে এই ট্যাগগুলো যদি আপনি ইউজ করেন আপনার ভিডিও র্যাঙ্ক করার চান্স আছে। আমি বলছি এই ট্যাগগুলো কপি করা সেম ওইখানে গিয়ে পেস্ট করবা, যেভাবে আমি তোমাকে দেখিয়ে দিলাম, সেম যেভাবে দেখাচ্ছি তুমি ওইভাবে ভিডিও সেম ওখান থেকে কপি করবা। র্যাপিড ট্যাগ ব্রাউজিং থেকে কপি করে তুমি সোজা চলে আসবা তোমার সেই ভিডিওর ডিসক্রিপশনে এসে সেই ট্যাগগুলো এখানে বসিয়ে দেবা, দিয়ে এখান থেকে সুন্দরভাবে তুমি এখান থেকে কপি করবা ট্যাগগুলো। এই ট্যাগটা কপি করবো, করে এখানে কপি করলাম, করে আমি ব্যাকে যাবো, ব্যাকে গিয়ে আস্তে করে ট্যাগের এখানে বসিয়ে দেবা। আমার এখানে যেহেতু অন্য ভিডিও আমি দেখানোর স্বার্থে বুঝাচ্ছি, সো এরপরে কিন্তু তোমার কাজ ক্লিয়ার। এই সুন্দরভাবে ট্যাগগুলো বসাবা, জানি নিজে তো বুঝতে পারবা যে ট্যাগগুলো এই ভিডিওর সাথে যায়। সুন্দরভাবে বুঝে সুন্দরভাবে ট্যাগগুলো বসাবা এবং সুন্দরভাবে একটা ডিসক্রিপশন দেবা, সুন্দরভাবে একটা টাইটেল দেবা। সো আশা করি থাম্বনেল যদি ভালো থাকে তোমার ভিডিও সুন্দরভাবে রান করবে। এক ভিডিওতে এতগুলো বোঝানো সম্ভব না। আজকে ট্যাগ নিয়ে ভিডিও ছিল টপিকের। সো ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নতুন হয়ে থাকলে তো লাইক দিয়ে দেবা ভিডিওতে। দেখা হবে নেক্সট কোনো ইউটিউব ভিডিও নিয়ে। ভালো থাকো সবাই।